ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই আমাদের কামাল কাকার সেই সিমের বাগানটা খুবই সুন্দর। যারা বেকার এবং যারা এই ঘরে বসে আছেন কোনো কাজকর্ম না করে, তাদের জন্য এই ভিডিওটি একটি অনুপ্রেরণা। কারণ কামাল কাকা খুব সুন্দর একটা অল্প সংখ্যক জায়গার মধ্যে উনি সিমের বাগান করেছে, আর প্রচুর পরিমাণে দেখেন আপনারা এই সিম, এবং উনি খুব যত্ন নেয়। আসলে এটাই ওনার একটা ইনকামের উৎস এই সিম গাছ থেকে। তো যারা শিক্ষিত বেকার এবং যারা পরিশ্রম করতে আগ্রহী না, তারা একটু পরিশ্রম করতে চান, তাদের জন্য এই কামাল কাকার সিমের বাগানটা হচ্ছে একটা উদাহরণ। আর উনি আজকে সিমের বাগানটা করে উনি স্বাবলম্বী, এবং কি সিম বিক্রি করে ওনার সংসার চলছে খুবই ভালোভাবে। এই দেখেন, আমি আপনাদেরকে আবার আরেকটু ভালোভাবে দেখাতে চাই। দেখেন কত সুন্দর সিমের বাগান, মানে উনি এমনভাবে যত্ন নিচ্ছে, খালি শুধু সিম আর সিম, সিম আর সিম। আবার ওনার সিমের বাগানের পাশে উনি খুব সুন্দরভাবে লাউ চাষ লাউ লাউ চাষ লাউ চাষও আছে ওনার। এই লাউ, তারপর পাশে আছে ওনার এটা মাছের চাষ। এখন শীতের সময়ে উনি এটা আপনার রৌদ্রের জন্য এটা পানিগুলা সেচছে। আর এখন উনি এই সিমের বাগান দেখেন ওই পাশ থেকে এই এতটুকু এটা হচ্ছে সিমের বাগান। এখানে প্রচুর পরিমাণে কামাল কাকার এই সিমের বাগান দেখার জন্য দেখেন আপনারা দুইজন, এই আমাদের নাজমুল কাকা এবং রাশেদ, তারাও প্রশিক্ষণ নিচ্ছে যে কিভাবে এই সিমের বাগান করা যায়, এবং সিমের বাগান করা যায় কিভাবে করলে সিম খুব ভালোভাবে হবে, এটা দেখা যায়। আসলে আমি এটাই মনে করি যে একজন মানুষের অনুপ্রেরণায় আরেকজন শিখবে। এর রাশেদও পরিকল্পনা করতেছে, কাকাও পরিকল্পনা করতেছে যে কিভাবে এত সুন্দর করে একটা সিমের বাগান দেওয়া যায়, খুব কম সময়ের মধ্যে লাভবান হওয়া যায়। আচ্ছা, ততদিন পর্যন্ত ভালো থাকুন ডিয়ার ফ্রেন্ডস। আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো একটি কৃষি ফসল নিয়ে, আপনাদের সামনে আমি পরিচয় করে দেবো। আর ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।